যেহেতু আমরা ডেটা টাইপস নিয়ে একটু আলোচনা করব। তো সিতে অনেক ধরনের ডেটা টাইপস আছে। তো প্রাথমিকভাবে আমরা 3 ধরনের ডেটা টাইপস নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো ইন্টিজার, পরবর্তীতে হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, এরপরটি হলো ক্যারেক্টার। আচ্ছা, তো ইন্টিজার্স দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়, ফ্লোটিং পয়েন্ট নাম্বারস দ্বারা ফ্লোট মানে দশমিক সংখ্যা বোঝায়, আর ক্যারেক্টার দ্বারা শুধু ক্যারেক্টার। যেমন আমি রাহুল বললাম, রাহুল কিন্তু ক্যারেক্টার না, রাহুল একটা ওয়ার্ড হয়ে গেল। আর এটা একটা ক্যারেক্টার, এ এটা একটা ক্যারেক্টার, এইস এটা একটা ক্যারেক্টার। তো এগুলো মূলত ক্যারেক্টার। আচ্ছা, তো কীভাবে ইন্টিজার ডেটা টাইপ ইউজ করা লাগে এখানে একটা উদাহরণ দেওয়া আছে। ইন্ট এইস ইজ ইকুয়ালস টু 10। ইন্ট নামে একটা ভেরিয়েবল বানাইছি যার ভ্যালু 10 দিছে। এখানে 10 হলো একটা ইন্টিজার। তারপর ফ্লোট ডেটা টাইপ কীভাবে ইউজ করা লাগে, ফ্লোট নাম দিছি প্রথমে, পরবর্তীতে একটা ভেরিয়েবলের নাম দিছি ইজ ইকুয়ালস টু, পরে ফ্লোটিং ডেটা টাইপ দিয়েছি। আচ্ছা, এখানে লক্ষণীয় মূলত এইটা 3.1416। এই 3 পয়েন্ট দ্বারাই মূলত এটা একটা ফ্লোট ডেটা টাইপ সেটা ইঙ্গিত করা হচ্ছে। আর সর্বশেষ কার স্টার ইজ ইকুয়ালস টু, তারপর এখানে এই যে দুইটা কোটেশন মার্ক দিচ্ছে, কোটেশন মার্কের ভিতরে অ্যাস্টারিক সিম্বলটা বসিয়ে দেওয়া হয়েছে। তো মূলত এইভাবেই ক্যারেক্টার বানানো হয়। তো আমরা কিছু উদাহরণ হাতে কলমে করি। আমি এখানে লিখলাম ইন্ট এইস ইজ ইকুয়ালস টু 45, তারপর সেমিকোলন তো দেওয়া লাগবে। তো এখানে 45 হলো একটা ইন্টিজার সংখ্যা। আমি কিন্তু এই কাজটা করতে পারি না, এটা একটা অপরাধ। আমি বলতেছি ইন্টিজার নামে একটা ভেরিয়েবল বানাও, মানে পূর্ণ সংখ্যা স্টোর করতে পারি এমন একটা ভেরিয়েবল বানাও, এবং তাকে ভ্যালু দিলাম একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার 4.5। এটা তো অন্যায়, এটা তো হতে পারে না, এই কাজটা আমরা করতে পারবো না। এরপর আমরা একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল বানাই, ফ্লোট পাই, তারপর 3.1416, তারপর সেমিকোলন দিলাম। এইটা ঠিক আছে। তো এখনও এখানে 3.1416 তো দশমিক সংখ্যা দেখলেই বোঝা যায়। এখন একটা অবাক করার মতো বিষয়, আমি যদি এভাবে লিখেও ছেড়ে দিই আমার কোনো এরর আসবে না। কেন আসবে না সেটা নিয়ে আমরা একটু পরবর্তীতে আলোচনা করব, কিন্তু আসবে না। তো আমরা এইভাবে লিখবো না, আমরা দশমিকই দিব। এরপর সর্বশেষ হলো কার। কার কার দ্বারা বোঝায় ক্যারেক্টার। তারপর আমি একটা লিখলাম এ নামে একটি ভেরিয়েবল বানালাম, এবং আমি এখানে সিঙ্গেল কোটেশন সিম্বল দিছি। এই যে সিঙ্গেল কোটেশন সিম্বলের ভিতরে আমি লিখলাম আর, তারপর সেমিকোলন দিয়ে দিলাম। এখানে আমার মূলত ক্যারেক্টারটা হলো আর, ভেরিয়েবলের নাম এ এবং ক্যারেক্টারটা হলো আর। আমি এখানে ABC একটু নাম চেঞ্জ করে দিই। হ্যাঁ, তা আমার ভেরিয়েবলের নাম হলো এটা, আর ক্যারেক্টার মূলত আর।